বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আবার একটি নতুন ভিডিও দেখার জন্য। তো বেশ কিছুদিন হয় আমার গুগুর বাচ্চা ফুটছে, যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা আপডেট দেওয়া হয় নাই। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। এটা হচ্ছে গুগু ফিমেলটা, আর এটা হচ্ছে মেলটা, যারা প্রথমবারের মতো বাবা মা হয়েছে। আলহামদুলিল্লাহ আমিও আমার বাসায় প্রথমবারের মতো গুগুর বাচ্চা ফুটছে। প্রথমবার সব কিছুর অভিজ্ঞতা একটু আলাদা থাকে, অন্যরকম থাকে অনুভূতি। এই যে হচ্ছে বাচ্চাটা, কিউটের ডিব্বা, আর চোখ ফুটছে। আর আশা করি 3-4 দিনের ভিতরে শরীরের পশমও উঠে যাবে। তোকে আমার কাছে কেমন জানি একটু কেমন কেমন জানি লাগে কুকুর বাচ্চাগুলো দেখতে আসলে। যাই হোক, আস্তে আস্তে কালার হলে হয়তো বা আরও সুন্দর লাগবে, হয়তো বা না, কালার হলেই লোম উঠলে সুন্দর লাগবে। আর এটা হচ্ছে মাক্সি পেয়ার, এটাও একজন মাক্সি পেয়ার। এগুলো হচ্ছে আমার সব শখের কবুতর, আসলে এগুলো উড়ানোর কবুতর না। বাচ্চা হলে উড়াবো, কিন্তু মেনলি গিরিবাজ পালি। আর এগুলো বর্তমানে যা আছে সবগুলো শখের কবুতর। এটা হচ্ছে গিয়ে রেড চেকার, আমার মেইন নটা। এটা হচ্ছে রেড চেকারের মাদিটা। এদের বাচ্চা ফুটার কথা, দেখি ফুটছে কিনা দেখি না আমি। ও হ্যাঁ, মাশাল্লাহ ফুটছে। এই বেশিক্ষণও হয় না, হয়তো বা ঘন্টা 1-1.5 ঘন্টা আগে ফুটছে। শরীর দেখে বুঝে এটা বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে কি আমার আরেকটা, যে আমি চাইলা দিয়েছিলাম যে গুগুর বাচ্চাটা, ওইটা গুগুর ডিমগুলো এই দুটোটাই মেল পেয়ার নিয়ে নিছি। মেল দিয়ে আমি আসলে বাচ্চা ফুটাইছি এটা। তো যাই হোক, এটার মেয়ে এই দুইটার আপনার জন্য ফিমেল খুঁজতেছি আমি। আশা করি অতি সত্তর 2টা ফিমেল পেয়ে যাবো ইনশাল্লাহ। আর চেষ্টা করবো সাদা ফিমেল আনার জন্যই। আর এটা হচ্ছে আমার একজোড়া গলা কষা। এগুলো আসলে ব্রিডিংয়ে থাকলে তেমন একটা কষা না, এগুলো ছাড়লে তখন বুঝা যায় এগুলোর কষা। এটা হচ্ছে কি আমার বাসার ছোটো থেকে বড় করা নর, মাক্সি নর। এবং এটা হচ্ছে আমার বাসার সবচাইতে বড় কবুতর, সবচাইতে বড় কবুতর, সবচাইতে বড় কবুতর, বিশাল বড় সাইজ। উড়েও খুব ভালো, ফ্লাই করে খুব ভালো। এটা হচ্ছে রেড চেকার মাদিটা। এটার বাচ্চা মাশাআল্লাহ একটা ফুটছে প্রথমবার। সমস্যা নেই, আলহামদুলিল্লাহ একটাতে ফুটছে, এটাতে আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে। আর এটা হচ্ছে কি আমার এই জোড়াটা, এই জোড়াটার আসলে গড়া জোড়া। একটা বাচ্চা অনেকবারের পরে ফুটছে, কারণ নটটা পুরোপুরি টাল ছিল। এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে, শুকরিয়া আল্লাহর কাছে। এই নটটা আমি এক ছোটো ভাইয়ের কাছ থেকে আনছি বাচ্চা করার জন্য। তো এটা অনেক ময়লা হয়ে রয়েছে, আজকে গোসল করতে দিব এটাকে, তাই রোদ্রে দিলাম। তারপরে এখানে যে আমার কি ফোস্টারিং কবুতরগুলো, সেগুলো এগুলো ভিতরে আছে রাখা। এগুলো সব ফোস্টারিং। যেহেতু ডিম বাচ্চা খেতে হয় মাঝে মাঝে, তাই 2টা হাঙ্কি দিয়ে দিয়েছি। একটাতে ডিম আছে আর একটাতে বাচ্চা আছে। এগুলো সবগুলোই ফোস্টারিং কবুতর। এটা হচ্ছে অতিথি কবুতরটা, এটা একটা বাচ্চা পালতেছে। এটা আসলে কেউ নেওয়ার জন্য যোগাযোগ করেনি, একটা অতিথি কবুতর কেউ নেয় নাই আসলে, হয়তো কবুতরের বাজার খারাপ দেখে এখন নেয় নাই। ও নটটা আমি আসলে ভুলে মাদির খাঁচায় দিয়ে দিচ্ছি, এটাকে দিয়ে দিচ্ছি নরের খাঁচায়। হ্যাঁ, মাদির খাঁচা দিয়ে দেওয়া হলো। চলেন আপনাদেরকে একটু উপরে নিয়ে যাই, উপরের কবুতরগুলো দেখাই। আজকে নর কবুতরগুলো প্লাস বাচ্চাগুলো ছাড়ছি। আর এইগুলো হচ্ছে আমার ভুট্টা গাছ। এগুলোর কাহিনী আমি কিছুই বুঝতেছি না আসলে। কেমন ফুল আসলো, এটা থেকে কি হবে আমার জানা নেই আসলে। আপনাদের যদি কারো অতীত অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাকে একটু জানাবেন, কমেন্ট করে একটু আশ্বস্ত করবেন আসলে এগুলো ভুট্টার ফুল কিনা, আমি বুঝতেছি না। আর এখানে কিছু গাছ লাগাইছি আমি, শশা গাছ, করলা গাছ, বেশিরভাগ লাউ গাছ। যেগুলো লাউ গাছ, তারপরে এটাও লাউ গাছ, ওইগুলো লাউ গাছ, সবগুলো লাউ গাছ। আর এখানে কি গাছ জানি লাগাইছি আমার মনে নাই নিজেরও। আচ্ছা, এরপর যে নরগুলো ছাইড়ে রাখছি আর নতুন বাচ্চাগুলো ছাইড়ে রাখছি, এগুলো একটু দেখাই। আসলে এগুলো ছাড়লে এগুলো অনেক খুশি হয় তারা। আর আলহামদুলিল্লাহ ছাড়ার পর আমি তাদের দাও দিই নাই, নিজে নিজেই তারা 15-20 মিনিট উঠতেছে। অনেকদিন আটকা থাকার পরে এটা অনেক নিজে নিজে বেশিরভাগগুলি উঠছে আজকে অনেকটুকু। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, আসলে দেখলেই মনটা জুড়িয়ে যায়। এগুলোর বেশিরভাগগুলি আমার গত বছরের কবুতর। আর অনেক কিছু আছে এই বছরের 1 দশকের বাচ্চা। আর যেগুলো লেজ কাটা ওইগুলো একবারে নতুন বাচ্চা, নিউপর বাচ্চা, নীলপর, 1 পর 2 পর।
যে এটা হচ্ছে কি আমার বাসায় গত বছর রেজাল্ট করা একটা নর, সিলভার টাইপের। এই তিনোটা নরই আমার গত বছর আসলে ইনফ্যাক্ট রেজাল্ট করা। এবারে ছুটবে তারা ইনশাল্লাহ। এই যে এগুলো বাচ্চা লেচকাটাগুলো। আর একটা জিনিস আপনাদেরকে অনেকদিন ধরেই দেখাবো, বা আমিও কৌতূহল বশত দেখি, ওই যে দূরে একটা গাছ দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। আসলে এটা কি ফুল আমার নিজেরও জানা নাই। অনেক সুন্দর ফুলটা, ফুল গাছটা অনেক সুন্দর, ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। আসলে আমি নিজেও জানি না এটা যে কি গাছ। যাই হোক, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ধন্যবাদ সবাই।